হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও কিন্তু চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি হোম রেমেডি। আশা করছি রেমেডিটা তোমাদের অনেক ভালো লাগবে। আজকে আমি বাড়িতে কিভাবে হার্বাল শ্যাম্পু করব সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই হার্বাল শ্যাম্পুটা ব্যবহার করার পর কিন্তু তোমরা নিজেরাই কিন্তু পার্থক্য বুঝতে পারবে। এর মাঝখানে চুল ফাঁকা হয়ে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে, আর যেহেতু এখন বর্ষাকাল প্রচুর পরিমাণে কিন্তু চুল ঝরছে, চুল উঠে কিন্তু ন্যাড়া হয়ে যাচ্ছে, এরকম অবস্থা কিন্তু আমাদের প্রায়ের কিন্তু। তো দেখো, আজকে আমি যে শ্যাম্পুটা করব সেটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারিতা আছে। আর আমাদের কিন্তু চুল কিন্তু ওঠা বন্ধ করবে, চুল কিন্তু গজাতে কিন্তু সাহায্য করবে, গোছা গোছা কিন্তু চুল হবে আমাদের নতুন করে। তো আজকে আমি হার্বাল শ্যাম্পুটা কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে হাজির হয়েছি। আমি এটা ব্যবহার করে কিন্তু ফলাফল পেয়েছি, তারপর কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দুর্দান্ত কিন্তু কাজ করে এই হার্বাল শ্যাম্পু। তো তোমরা বাজার থেকে তো অনেক রকম শ্যাম্পু ব্যবহার করেছো, ফলাফল কি আদৌ পেয়েছো? অনেক রকম কিন্তু কেমিক্যাল থাকে, যার জন্য আমাদের চুল কিন্তু ঠিকভাবে বাড়ে না, আমাদের চুলে কিন্তু গ্রোথ হয় না, আর চুল কিন্তু প্রচুর পরিমাণে ওঠে। তাহলে চলো আজকে এই হার্বাল শ্যাম্পুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদের চুল কিন্তু হবে প্রচুর পরিমাণে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি হার্বাল শ্যাম্পু বানানোর জন্য আমি এখানে রিঠা নিয়েছি, আর নিয়েছি শিকাকাই, আর আমি এখানে নেব মেথি। তো এই যে রিঠা আর শিকাকায়ের গুণ তো তোমরা সকলেই জানো। যে আমি এখানে রিঠা নিয়েছি, রিঠা কিন্তু প্রাকৃতিক স্যাপোনিন নামক উপাদান থাকে, যা কোনো প্রকার রাসায়নিক কিন্তু ছাড়াই আমাদের চুলের গোড়াকে, মানে গোড়া থেকে যে ময়লা ও তেল থাকে সেটাকে পরিষ্কার করে, চুল পড়া কিন্তু কমায়। রিঠায় কিন্তু প্রচুর পুষ্টি আছে, চুলের গোড়া কিন্তু মজবুত করে। তো আমি এখানে রিঠা নিয়েছি, আর আমি নেব শিকাকাই। শিকাকাই কিন্তু কন্ডিশনারের কাজ করে, শিকাকাই চুলে কন্ডিশনারের মতন কাজ করে, এই চুলকে কিন্তু কোমল ও মসৃণ করে। তো আমি এখানে শিকাকাই নিয়েছি, রিঠা নিয়েছি, আর এখানে 1 থেকে 2 চামচ মতন মেথি নেব। তো মেথির কিন্তু প্রচুর গুণাগুণ আছে, মেথিটা কিন্তু চুলের জন্য খুবই উপকারিতা আছে। মেথি আমাদের চুলটাকে মজবুত করে, চুলটাকে কিন্তু শক্ত করে, চুল পড়া কিন্তু বন্ধ করে, আরও প্রচুর গুণাগুণ আছে। তো এই যে আমি 2 চামচ মতন মেথি নিয়েছি, শিকাকাই নিয়েছি, আর রিঠা নিয়েছি 6-7টা মতন রিঠা নিয়েছি, আর হচ্ছে শিকাকাই নিয়েছি 5-6টা মতন, আর মেথি আমি 2 চামচ মতন নিয়েছি। এটাকে আমি সারা রাত কিন্তু ভিজিয়ে রেখে দেবো। এই যে আমি সারা রাতের জন্য কিন্তু এই 3টে জিনিস কিন্তু ভিজিয়ে রেখে দেবো। তাহলে কি হবে, পরের দিন সকালে কিন্তু খুব ভালো একটি শ্যাম্পু আমি তৈরি করতে পারবো। তো এই 3টে জিনিস কিন্তু খুবই উপকারিতা আছে। 3টে জিনিস আমাদের চুলের জন্য যে কতটা খাদ্য, কতটা আমাদের চুলের শক্তিশালী একটি জিনিস, সেটা কিন্তু তোমরা বাড়িতে না করলে বুঝতে পারবে না। এই যে জলটা, এটাও কিন্তু খুব উপকারিতা আছে, কারণ এটা মেথি আছে, মেথির জল খুবই উপকারিতা আছে। এবার আমি সারা রাত তো এই 3টিকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার সকালে কিন্তু আমি শ্যাম্পুটি তৈরি করব। তো আমি এখানে ছোট একটি প্যান নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু 7 থেকে 8টা আমি জবা ফুলের পাতা নিয়েছি, আর আমি এখানে অ্যালোভেরা জেল নিয়েছি, ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি অ্যালোভেরা জেলটাকে। আর জবা নেব আমি এখানে 7 থেকে 8টা জবা ফুল নেব, আর আমি 6 থেকে 7টা জবা ফুলের পাতাও নিয়েছি। এই যে রিঠা, শিকাকাই আর মেথি, এই যে রিঠাটাকে আমি, রিঠার দানাটাকে কিন্তু আমি বার করে দেব। খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, এই যে দানাটাকে কিন্তু আমি বার করে দিচ্ছি। দানাটাকে বার করে কিন্তু আমি এই প্যানের মধ্যে দিয়ে দেবো, আর মেথিটাকেও দিয়ে দেবো, জল সমেত কিন্তু আমি দিয়ে দেবো। আমি এখানে ব্যবহার করেছি জবা ফুলের পাতা, 7 থেকে 8টা জবা ফুল, আর আমি এখানে ব্যবহার করেছি মেথি, শিখা, রিঠা। তো সব কিছু আমি এখানে মোটামুটি দিয়েছি। এবার এই যে জল সমেত যেটা আমি গত রাতে ভিজিয়ে রেখেছিলাম, যে এই জলটা মেথির, সেটাও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো প্যানের মধ্যে। আর জবা ফুল কিন্তু 7 থেকে 8টা, 7 থেকে 8টার একটু বেশি আমি জবা ফুল দেবো। এই যে আরেকটু জল দিয়ে এবার কিন্তু এটাকে আমি ফুটিয়ে নেব। 10 থেকে কিন্তু 15 মিনিট কিন্তু আমি খুব ভালো করে কিন্তু এটাকে ফুটিয়ে নেব। আর এটা কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়তে হবে, নাড়া কিন্তু বন্ধ দিলে হবে না। আর এটা কিন্তু একদম হাই আঁচেও করা যাবে না, একদম লো আঁচেও করা যাবে না, মিডিয়াম আঁচেই কিন্তু এটাকে করতে হবে। আর দেখো, আমি কিন্তু এখানে একটি চামচ দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি যে কটা জিনিস দিয়েছি সব কটাই কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারিতা আছে। আর এটা যেহেতু আমি জবা ফুল দিয়েছি, তাই কিন্তু শ্যাম্পুর কালারটা কিন্তু লাল টাইপের হবে। খুব ভালো করে কিন্তু আমি এইভাবে নাড়বো, নাড়তেই থাকবো। এই যে খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন একটু একটু কিন্তু গেজা হচ্ছে, ফেনা টাইপের কিন্তু একটু হচ্ছে। আমি আবারও কিন্তু খুব ভালোভাবে কিন্তু নাড়তে থাকবো। 10 থেকে 15 মিনিট কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এটার গুণাগুণ এই জলের মধ্যে চলে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এইভাবে ফুটিয়ে নেব। তো খুব ভালোভাবে কিন্তু আমি সব কিছু কিন্তু এখানে ফুটিয়ে নিচ্ছি।
এখানে প্রতিটি জিনিসই কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারিতা আছে। চুল কিন্তু দ্রুত লম্বা করবে, যাদের চুল পড়ে যাচ্ছে, টাক হয়ে যাচ্ছে, এরকম কিন্তু অনেকেরই সমস্যা আছে। আমাদের প্রায় কিন্তু সমস্যা যে চুল পড়ে যাচ্ছে, টাক হয়ে যাচ্ছে, চুল একদম থাকছে না মাথায়, মাথা আঁচড়ালেই কিন্তু গোছা গোছা চুল উঠছে। তো বাজার থেকে তো তোমরা শ্যাম্পু ব্যবহার করেছো, একবার বাড়িতে এইভাবে শ্যাম্পু বানিয়ে দেখো, হার্বাল শ্যাম্পু। 100% গ্যারান্টি দিয়ে বলছি, তোমাদের চুল কিন্তু প্রচুর পরিমাণে ঘন হবে আর চুল ওঠাটা কিন্তু বন্ধ করবে। কারণ আমি এখানে যেই জিনিসগুলি ব্যবহার করেছি সেগুলি কিন্তু চুলের জন্য খুবই উপকারিতা আছে। তো দেখো, আমি খুব ভালোভাবে কিন্তু 15 মিনিট এটাকে ফুটিয়ে নেবো। তো তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা এখানে ফেনা হয়ে যাচ্ছে শ্যাম্পুর মতন। কারণ আমি এর মধ্যে কোনো রকম কিন্তু কেমিক্যাল দিইনি, কেমিক্যাল ছাড়াই যেহেতু আমি শ্যাম্পুটা করছি। খুব ভালো একটি শ্যাম্পু, আমি নিজেও এটা ব্যবহার করি, ব্যবহার করে কিন্তু ফলাফল পেয়েছি। তারপর কিন্তু আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। এতটা ভালো, তোমরা কি বলবো, বাড়িতে না করলে একদমই কিন্তু বুঝতে পারবে না। তো দেখো, আমি খুব ভালোভাবে 10 থেকে 15 মিনিট এটাকে কিন্তু ফুটিয়ে নেব। যেহেতু আমি এর মধ্যে অনেক কিছুই দিয়েছি, জবা ফুল দিয়েছি, তার জন্য কিন্তু কালারটা কিন্তু একটু লাল টাইপের হবে। দেখো কালারটা কত সুন্দর আসছে। এর প্রচুর গুণাগুণ আছে, আর যত গুণাগুণ আছে সব কিন্তু এই শ্যাম্পুর মধ্যেই চলে আসবে। তো দেখো, আমার কিন্তু 10 থেকে 15 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি কিন্তু ছেঁকে নেব, একটু ঠান্ডা করে নিতে হবে। এই যে আমি ভালো করে কিন্তু ছেঁকে নিচ্ছি। এবার ছাঁকা হয়ে গেলে এই যে জিনিসগুলি আমি এখানে ব্যবহার করেছিলাম সেগুলি কিন্তু আমি ফেলবো না। আমি আরেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে যেটা দিয়ে আমি শ্যাম্পু তৈরি করেছি, যে পাতা, ফুল, রিঠা, এগুলি দিয়ে কিন্তু আমি আরেকটি কিন্তু হেয়ার প্যাক তৈরি করব, সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি ফেলে দেবো না, কারণ এখানে যে কটা জিনিস আছে সবই কিন্তু চুলের জন্য খুবই উপকারিতা আছে। তো আমি এটাকে ভালো করে ছেঁকে নিয়েছি, ছেঁকে কিন্তু আমি ঠান্ডা করে নেব। এই যে ঠান্ডা করে নিচ্ছি, দেখুন কতটা ফেনা হয়েছে, পুরো একদম অরিজিনাল শ্যাম্পুর মতন। কিন্তু আমার এই শ্যাম্পুর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই, আর বাজার থেকে তোমরা যে শ্যাম্পু ব্যবহার করো সেটার মধ্যে কিন্তু কেমিক্যাল আছে, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো বন্ধুরা, তোমরা এই শ্যাম্পুটা যদি ব্যবহার করতে পারো, তোমাদের চুল কিন্তু দ্রুত গতিতে লম্বা হবে, আর চুল যে গ্রোথটা ছিল না সেটা কিন্তু ফিরে আসবে। আর তোমাদের যাদের চুল পড়ার সমস্যা ছিল, টাক হয়ে যাচ্ছে, সেটা কিন্তু একদম ঠিক হয়ে যাবে। মাত্র 7 দিন ব্যবহার করলেই কিন্তু তোমরা কিন্তু নিজেরাই কিন্তু ফলাফল বুঝতে পারবে। এই মিশ্রণটি যেহেতু ঠান্ডা হয়ে গেছে, এটাকে ভালো করে চটকে নেবে। এবার যখন তোমরা এটাকে ঠান্ডা করবে, তারপর কিন্তু তোমরা এটা শ্যাম্পুর মতন করে কিন্তু মাথায় কিন্তু মেখে নেবে। চুলে যখন ব্যবহার করবে, পরিমাণ মতন শ্যাম্পু নিয়ে স্ক্যাল্পে আলতোভাবে 2 থেকে 3 মিনিট মাসাজ করুন। এরপর কিন্তু জল দিয়ে কিন্তু ধুয়ে ফেলুন। তো আমি তো এটা ব্যবহার করে ফলাফল পেয়েছি, রেজাল্টই মাত্র 7 দিন ব্যবহার করে কিন্তু আমার চুল কিন্তু দ্রুত গতিতে কিন্তু লম্বা হয়েছে। এই হার্বাল শ্যাম্পুটা কিন্তু ব্যবহার করে আমি ফলাফল পেয়েছি। তো বন্ধুরা, তোমরাও কিন্তু ব্যবহার করে কিন্তু অবশ্যই কিন্তু ফলাফল পাবে, 100% গ্যারান্টি দিয়ে বলছি। তো বাজার থেকে শ্যাম্পু না কিনে বাড়িতেই কিন্তু তোমরা এইভাবে কিন্তু শ্যাম্পু তৈরি করতে পারো। দারুণ উপকার পেয়েছি আমি। তো বন্ধুরা, আজকের এই রেমেডিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো।